এই পৃথিবীতে এক স্থান আছে যেখানে আছে এই গ্রহের গভীরতম নদী। তার দুকুল জুড়ে ছড়িয়ে আছে অনন্ত অরণ্য, যেখানে আছে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ। সেখানে রোজ রোজ ভোরের মেঘ সরিয়ে জেগে ওঠে নবীন অরুণ। নদী আর অরণ্য একসাথে এক হয়ে বেঁচে আছে পাশাপাশি বহুকাল, অনন্তকাল ধরে কথা হয় তাদের। নদী অরণ্যকে বলে, তুমি জানো হে অরণ্য, আমি যখন ছুটে যাই তখন আমি অনেক শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাই। তখন মানুষ আমাকে জাইরে, কোয়াঙ্গো, উবাঙ্গি, ফিমি, চাম্বেশি কিংবা কঙ্গো বলে ডাকে। অরণ্য উত্তর দেয়, মানুষ আমাকেও বিভিন্ন নামে ডাকে। তারা আমাকে ভার্জিন ফরেস্ট, রেইন ফরেস্ট, রানীর বন, কখনো বা পৃথিবীর ফুসফুস বলেও ডাকে। আমাকে এত আদর করে ওরা ডাকে কেন জানো? আমার বুকের চঞ্চল হাওয়ায় শতাব্দী প্রাচীন গাছের কাণ্ড দুলে ওঠে, অগুন্তি পাতার আদিম শব্দে জেগে ওঠে অরণ্যবাসী পাখি। তখন আকাশ থেকে গাছের উপরে ছাউনির সমতল দিগন্ত দেখতে কি দারুণ লাগে। তুমিও কম কোথায়, তোমার ছুটে চলা নিরন্তর, তুমি তোমার লক্ষ্যে অবিচল। নদী বলে, তুমি অরণ্য, তুমি সব দিকেই বিকশিত হও, ক্রমাগত নিজেকে পুনরুদ্ধার করতে পারো, তুমি বিস্ময়কর। কঙ্গো নদী আর তার অববাহিকা জুড়ে বিস্তৃত গভীর অরণ্যের বোঝাপড়া অনেকটা এমনই। পৃথিবীর সবচেয়ে গভীর এবং দ্বিতীয় বৃহত্তম নদী কঙ্গো অববাহিকায় গড়ে ওঠা এই অরণ্যকে ডাকা হয় কঙ্গো রেইন ফরেস্ট নামে। সুপ্রিয় দর্শক, আদ্যপান্তের আজকের পর্বে চলুন ঘুরে আসা যাক পৃথিবীর দ্বিতীয় ফুসফুস খ্যাত কঙ্গো রেইন ফরেস্ট থেকে। রেইন ফরেস্ট বা বৃষ্টি অরণ্য বলা হয় সেই সকল অরণ্যকে যেখানে সারা বছর প্রচুর বৃষ্টিপাত হয়। বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্টগুলোতে বছরে গড়ে 250 থেকে 450 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। কর্কট ক্রান্তি ও মকর ক্রান্তি রেখার মাঝখানে নিরক্ষীয় অঞ্চলে মূলত বেশিরভাগ রেইন ফরেস্ট অবস্থিত। এই রেইন ফরেস্টগুলো দক্ষিণ পূর্ব এশিয়া, সাব সাহারান আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, অস্ট্রেলিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ জুড়ে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট আমাজন এবং দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্টের নাম কঙ্গো রেইন ফরেস্ট। 15 শতকের দিকে পর্তুগিজ বণিকদের আগমনের পর কঙ্গো নদীর নামকরণ করা হয়েছিল। কঙ্গো শব্দটি এই অঞ্চলে বাস করা বাকঙ্গো উপজাতিদের নাম থেকে এসেছে বলে ধারণা করা হয়। নদীর নামের সাথে মিল রেখে এর অববাহিকায় অবস্থিত অঞ্চলকেও সবাই কঙ্গো নামে চেনে। কঙ্গো নামে নদী এবং অরণ্যের পাশাপাশি দুটি দেশেরও নামকরণ হয়েছে। একটি কঙ্গো প্রজাতন্ত্র এবং অন্যটি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। যদিও আফ্রিকার 9টি দেশ জুড়ে কঙ্গো অববাহিকা বিস্তৃত, তবে এদের মধ্যে 6টি দেশে ছড়িয়ে আছে কঙ্গো রেইন ফরেস্ট: ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি ও গ্যাবন। এই 6টি দেশের প্রায় 1.5 মিলিয়ন বর্গমাইল জুড়ে অবস্থিত এই রেইন ফরেস্টটি পৃথিবীর সকল রেইন ফরেস্টের সম্মিলিত আয়তনের প্রায় 18%। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অরণ্যের সিংহভাগ অঞ্চল রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে। বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিমাপ করা প্রাথমিক রেকর্ড অনুযায়ী এই রেইন ফরেস্টের আয়তন ছিল 1,07,80,000 বর্গ কিলোমিটার। কিন্তু অবিশ্বাস্য মনে হলেও বর্তমানে বনভূমির 80% পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। জীববৈচিত্র্যের অনন্য তীর্থভূমি এই রেইন ফরেস্ট। এখানে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও রয়েছে 400 প্রজাতির স্তন্যপায়ী, 700 প্রজাতির মাছ, 1000 প্রজাতির পাখি। যে সকল প্রজাতি এখানে পাওয়া যায় তার মধ্যে পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, কঙ্গো ময়ূর, সাদা গন্ডার, ওকাপি ও স্থল প্যাঙ্গোলিন অন্যতম। কঙ্গো রেইন ফরেস্টের প্রাণীগুলোর মধ্যে ওকাপি অদ্ভুত এক প্রাণী। ওকাপি সাধারণত 500 থেকে 1000 মিটার উচ্চতায় পাহাড়ি অঞ্চলের দিকে এবং 500 মিটারের কম উচ্চতার জলাভূমিতে বসবাস করে। ওকাপির প্রধান খাদ্য ঘাস, ফলমূল হলেও এরা এমন অনেক প্রজাতির উদ্ভিদও খায় যা মানুষের জন্য বিষাক্ত। এছাড়াও এই রেইন ফরেস্টে বিচরণ করে মাংসাশী আফ্রিকান চিতাবাঘ।
শক্তিশালী ও ক্ষিপ্র গতির এই চিতাবাঘ টিকটিকি থেকে শুরু করে পাখি, কৃষ্ণসার থেকে মহিষ পর্যন্ত শিকার করে। কঙ্গো রেইন ফরেস্টের আরেকটি ভয়ানক প্রাণী হল আফ্রিকান সোনালী বিড়াল। এই বিশালদেহী বিড়াল পাখি, বানর এবং ছোট ছোট কৃষ্ণসার শিকার করে থাকে। এই রেইন ফরেস্টের গাছের ঘন পাতার সামিয়ানায় বাস করে কালো কলম্বাস বানর, যারা তাদের লাফ দেয়ার অসাধারণ পারদর্শিতার জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এরা আফ্রিকার অন্যতম সংকটাপন্ন বানর প্রজাতির মধ্যে অন্যতম। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ক্রমবর্ধমান জনসংখ্যা, দারিদ্র্য এবং রাজনৈতিক অস্থিরতার কারণে সেখানকার অনেক অধিবাসী এখনও বন্যপ্রাণীর মাংসের উপর নির্ভরশীল, আর শিকার করা হয় ফাঁদ পেতে কিংবা গুলি করে। কাঠ সংগ্রহকারী ও খনি খননকারী কোম্পানিগুলো রেইন ফরেস্টের একটা বিরাট অংশ পরিষ্কার করে রাস্তা বানানোর কারণে শিকারীরা এখন অরণ্যের এমন গহীন জায়গায় পৌঁছাতে সক্ষম যেখানে তারা আগে কখনোই যেতে পারত না। এর ফলে গরিলার মতো অনেক প্রাণীর সংখ্যাও কমে যাচ্ছে রাতারাতি। এছাড়াও অবৈধ বন দখলকারীরা বিলুপ্তপ্রায় আফ্রিকান হাতি শিকারে বনের মধ্যে ফাঁদ পেতে রাখে, কারণ আফ্রিকান হাতির দাঁতের দাম সাভানা অঞ্চলের হাতির দাঁতের তুলনায় অনেক বেশি। আশঙ্কার বিষয় হচ্ছে 1 দশকেরও কম সময়ের মধ্যে এই অঞ্চলের হাতির সংখ্যা 60%-এরও বেশি কমে গেছে। এরপরও কঙ্গো রেইন ফরেস্টের কিছু কিছু জায়গায় গাছপালা এত বেশি ঘন এবং দুর্গম যে সেসব জায়গায় এখনও মানুষের পায়ের ছাপ পড়েনি। এই অরণ্যের সবচেয়ে ঘন জায়গায় সূর্যের আলো পৌঁছাতে পারে না। গবেষকরা খুঁজে পেয়েছেন কঙ্গো রেইন ফরেস্টে সাধারণত লম্বা গাছের উপস্থিতি বেশি। এখানে আমাজন কিংবা বর্নিওর বনের তুলনায় ছোট গাছের ঘনত্ব খুব কম, কারণ হাতি, গরিলা এবং বড় তৃণভোজী প্রাণীরা খাদ্য হিসেবে ছোট ছোট গাছগুলোর উপর নির্ভরশীল। এখানে লিয়ানা নামে এক প্রকার গুল্ম জাতীয় উদ্ভিদ পাওয়া যায়, যা 3000 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সেগুন কাঠ কঙ্গো রেইন ফরেস্টের প্রধান গাছগুলোর মধ্যে একটি। এই বনের সেগুন গাছগুলো 154 ফুট পর্যন্ত লম্বা হয়। কাঠ হিসেবে এই সেগুন গাছের চাহিদা অনেক বেশি এবং বন উজাড়ের পেছনে এটা অনেক বড় একটা কারণ। প্রায় 50,000 বছর ধরে মানুষ বসবাস করে আসছে কঙ্গো রেইন ফরেস্টে। বর্তমানে এখানে সব মিলিয়ে 150টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের জীবন ও ভাগ্য বনের সাথে নিবিড়ভাবে জড়িত। অনেক জাতিগোষ্ঠী আছে যারা এখনো গভীর অরণ্যে দলবদ্ধ হয়ে বাস করে। এই জাতিগোষ্ঠীগুলোর মধ্যে বিখ্যাত পিগমিরাও আছে। পিগমিরা তাদের আকারের জন্য বিশেষভাবে পরিচিত। পিগমি পুরুষদের গড় উচ্চতা 4 ফুট 10 ইঞ্চি আর মহিলাদের গড় উচ্চতা 4 ফুট 1 ইঞ্চি। তাদের এই স্বল্প উচ্চতা তাদেরকে রেইন ফরেস্টের ভেতর সহজে চলাচল করতে সহায়তা করে। তাছাড়া কম উচ্চতার কারণে তাদের ওজনও হয় কম। আমাজন কিংবা ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টের তুলনায় বৃক্ষ নিধনের হার এখানে অনেক কম হওয়া সত্ত্বেও কঙ্গো রেইন ফরেস্টের ইকোসিস্টেম অনেক দুর্বল হয়ে পড়েছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে বন ধ্বংস, অতিরিক্ত খনিজ সম্পদ আহরণ এবং এসব কাজে ব্যবহৃত গ্যাস ও অন্যান্য রাসায়নিক ছড়িয়ে পড়ার ফলে এখানকার ইকোসিস্টেম আজ ভয়াবহ হুমকির মুখে। প্রতি বছর 10,50,000 হেক্টর বন পরিষ্কার করে তৈরি করা হচ্ছে কৃষিজমি, বাসস্থান আর জ্বালানির সংস্থান। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার দেয়া তথ্য মতে 1990 থেকে 2000 সালের মধ্যে সেন্ট্রাল আফ্রিকা প্রায় 91,000 বর্গ কিলোমিটার রেইন ফরেস্ট হারিয়েছে বৃক্ষ নিধনের কারণে। অনুমান করা হচ্ছে আগামী 2030 সাল নাগাদ কঙ্গো রেইন ফরেস্টের 30% বিলীন হয়ে যাবে, যদি না বৃক্ষ নিধনের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয় অথবা বাণিজ্যিকভাবে কাঠ সংগ্রহ কমানো হয়। মূলত ক্রমাগত রেইন ফরেস্ট উজাড় এই অঞ্চলের মানুষদের দীর্ঘকালীন দারিদ্র্যের জন্য দায়ী। কঙ্গো বেসিন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। বিভিন্ন খনিজ সম্পদ যেমন ইউরেনিয়াম, কোবাল্ট, সোনা, হীরা, তেলের পাশাপাশি প্রচুর পরিমাণে রয়েছে বৃক্ষ আর উর্বর ভূমি। কিন্তু তা সত্ত্বেও দরিদ্রতম দেশের তালিকা থেকে এখানকার দেশগুলো মুক্ত হতে পারেনি। সম্পদের ভাগ বাঁচাওয়ার সুব্যবস্থা না থাকার কারণে সংঘাত, সংঘর্ষ এবং হত্যাকাণ্ড এইসব অঞ্চলে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বাজারে খনিজ সম্পদ, কাঠ, পশুর চামড়া, হাড়, লিভার, মাংস কিংবা আইভরির চাহিদা বাড়ায়
গাছ ও বন্যপ্রাণীর অবৈধ ব্যবসাও এখানে বিস্তৃতভাবে ছড়িয়েছে। এছাড়া প্রত্যন্ত অঞ্চলগুলোতে বন্যপ্রাণী হত্যা করে স্থানীয় বাজারে মাংস বেচে রোজগার করা এই অঞ্চলের বহু পরিবারেরই জীবিকা নির্বাহের একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। অতুলনীয় জীববৈচিত্র্য আর হাজার হাজার প্রজাতির আবাসস্থল কঙ্গো অরণ্যের সংরক্ষণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। কেননা বন্যপ্রাণী থেকে শুরু করে আফ্রিকার জনগণের বিশাল একটা অংশ খাদ্য ও আশ্রয়ের জন্য এখনও এই অরণ্যের উপর পুরোপুরি নির্ভরশীল। কঙ্গো রেইন ফরেস্টের গহীনে অসীম সবুজ আঁচলের তলে বয়ে চলা কঙ্গো নদী হয়তো তার জলের কণ্ঠে গভীর হতাশার দীর্ঘশ্বাস ফেলে অরণ্যকে বলে, হে অরণ্য, দেখতে পাচ্ছ সবকিছু বদলে গেছে কেমন, মানুষরা কেমন নির্মম হয়ে গেছে, ওরা আমাদের কথা ভুলে গেছে একেবারেই। পৃথিবীর মানুষেরা কি শুনতে পাচ্ছে কঙ্গো নদী আর অরণ্যের গভীর এই আর্তনাদ?